হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 3টে আলু নিয়েছি। 3টে আলু আমি ঝিরঝিরে করে কুটে নেব। দেখুন আমার ঝিরঝিরে করে কুটে নেওয়া হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেব। দেখুন কতটা ঝিরঝিরে হয়েছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, সরিষার তেল। এবার এতে সাদা তিল দিয়ে দিচ্ছি। এটাকে লাল লাল করে ভেজে নেব। এবার আমি এখানে 2 বাটি জল দিয়ে দেব আর 1 বাটি সুজি নেব। এবার এতে লবণ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, আলুগুলো দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি সুজিটাকে দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমি 1 বাটি সুজি দিয়েছি। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু লাড়তে হবে, না হলে কিন্তু এটা গুটি বেঁধে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমাদের দলা বেঁধে গেছে। এবার এটাকে আমি নামিয়ে সেনে নেব খুব ভালো করে। হালকা ঠান্ডা হয়ে গেছে। দেখুন এবার এটাকে আমি খুব ভালো করে সেনে নেব। দেখুন বন্ধুরা, আমার সেনে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে গোল শেপ দিয়ে নেব। এবার আমি ভেতরটা ছোট্ট করে ফুটো করে দেব। এটা করলে দেখতে একটু সুন্দর লাগে। এইভাবে ছোট বাচ্চাদেরকে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা এগুলোই খাবে। দোকানে আর যাবে না, শুধু এগুলোই বানিয়ে দেন করবে। দেখুন এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে তেতে গেছে। এবার আমি এগুলোকে একে একে দিয়ে দেব। এগুলোকে লাল লাল করে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এগুলোকে আমি ভেজে তুলে নেব। এইভাবে কিন্তু আমি বাদ বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলু আর সুজি দিয়ে কত সুন্দর পকোড়া তৈরি হয়, না বানালে বুঝতে পারবেন না কতটা সুন্দর হয়েছে। আর দেখতেও কিন্তু খুব খাস্তা লাগছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আলু আর সুজি দিয়ে পকোড়া বানিয়ে দেখবেন। আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি।
দেখুন কতটা খাস্তা হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারা এটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা যে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।